খালেদা জিয়ার কিডনি ও ফুসফুসের কার্যকারিতা কিছুটা বেড়েছে, ডাক্তার জাহিদ জানিয়েছেন। অবস্থা বিমান ভ্রমণের মতো নয়, চিকিৎসা তদারকিতে জুবাইদা রহমান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার কিডনি ও ফুসফুসের কার্যকারিতা আগের চেয়ে কিছুটা বেড়েছে। তবে এর আগে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের মতো নয়, তাই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে দেরি হচ্ছে। তবে তাকে বিদেশে নেওয়ার সর্বোচ্চ চেষ্টার কথাও জানান তিনি। বেগম খালেদা জিয়া এর চেয়েও প্রতিকূল অবস্থা থেকে ফিরেছেন উল্লেখ করে ডাক্তার জাহিদ আশা করেন, এবারও তিনি আল্লাহর ইচ্ছায় সুস্থ হবেন। কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুক্রবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা থাকলেও সেই যাত্রার সময় পেছানো হয়। তার উপর দুদিন সাংবাদিকদের ব্রিফ না করায় উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় শনিবার বিকাল 4টায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যের আপডেট জানান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে অথবা নিয়ে যাওয়া হবে। আল্লাহর অশেষ সহমতে সব সময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না। ডাক্তার জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার ভ্রমণ করার মতো অবস্থা হলেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত 6 বৎসর যাবৎ ওনাকে বিভিন্ন সময় যে সেবা দিয়ে এসছেন, প্রতিকূল পরিস্থিতিতেও আজকে হয়তো পরিস্থিতি কিছুটা বদলেছে, কিন্তু আপনারা সবাই সাক্ষী কি অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে বিগত 6টি বৎসর পার করতে হয়েছে। কাজে এই অবস্থার মধ্যে মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত প্রফেশনালি দে আর হ্যান্ডলিং দি ম্যাটার কে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন এবং সুদূর চায়না থেকেও সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এবং আমরা মনে করি আমরা সবাই দেশের সকল মানুষ ওনার সুস্থতা চায়। যে কোনো গুজবে বিভ্রান্ত না হবার আহ্বান ডাক্তার জাহিদের। আবেগপ্রবণ আমাদের সহকর্মীদের কারণে হয়তো অনেকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন, সেজন্য আমরা আপনাদের কাছে যারা একটু মনে কষ্ট পাচ্ছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। আপনারা দয়া করে বিভ্রান্তও হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। তবে সবার আগে মনে রাখতে হবে ওনার চিকিৎসাটাই সর্বোচ্চ প্রাধান্য পাবে। এদিকে শনিবার বিকাল 3টার কিছু পরে এভারকেয়ার হাসপাতালে যান বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তিনি শারীরিক অবস্থার সার্বিক খোঁজ খবর নেন। তারপরেই সাংবাদিকদের ব্রিফ করেন ডাক্তার জাহিদ হোসেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলছি তার সঙ্গে।
নাবিল, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন? রেখা, একটু আগে আসলে আপনি যেমনটা বলছিলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে আসলে কিছুটা তিনি উন্নতি করেছেন বলেই আমরা জানতে পেরেছি। ওনার কিডনি এবং ফুসফুসে যে সংক্রমণ ছিল সেটি আসলে কিছুটা বেটার, তবে উনার লিভারে জটিলতা সহ আরো একাধিক জটিলতা রয়েছে এবং সব মিলিয়ে উনার যে আসলে শারীরিক অবস্থা সেটি আসলে এই মুহূর্তে বিমান ভ্রমণের জন্য আসলে উপযুক্ত নয়, যেমনটা উনার ব্যক্তিগত চিকিৎসক আমাদেরকে জানিয়েছিলেন। এবং হয়তো উনার অবস্থা আরো কিছুটা উন্নতি হলে যখন তিনি আসলে লন্ডন পর্যন্ত যাত্রা করার জন্য উপযুক্ত হবেন তখন হয়তো তার যে মেডিকেল বোর্ড আছে তারা সিদ্ধান্ত জানাবেন। এছাড়া রেখে আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি উনার বিদেশ যাওয়ার বিষয়, সেটি হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে একটি তথ্য আসলে আমরা পাচ্ছি। সেটি হচ্ছে মঙ্গলবার জার্মান থেকে একটি ফ্লাইট আসলে অবতরণ করার জন্য অনুমতি চেয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি খুব সম্ভবত বেগম জিয়াকে নিয়ে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে লন্ডনে যাবে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি, সেক্ষেত্রে হয়তো বা বুধবার নাগাদ বেগম জিয়া ফ্লাই করতে পারেন। তবে ওনার ব্যক্তিগত চিকিৎসক আমাদেরকে বারবার যেটি বলছেন আসলে লম্বা দূরত্বে ফ্লাই করার জন্য শারীরিক যে অবস্থা সেটি এই মুহূর্তে ওনার নেই এবং মেডিকেল বোর্ড আসলে সিদ্ধান্ত নেবেন যে তিনি কখন উপযুক্ত হয়ে উঠবেন। রেখা। নাবিল, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।